আমরা বাহ্যিক জগতের মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করেছি, সেই মন্দির আমরা প্রতিদিন নিয়মিত মার্জনা করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাই তো? কিন্তু আমাদের এই দেহ মন্দিরে ভগবান আছে, এই দেহ মন্দিরকে মার্জিত করতে হবে, মার্জনা করতে হবে। কি করে করবেন? হরি নাম দিয়ে মাজুন, কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে মেজে অনুরাগের জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন বৃন্দাবনে কৃষ্ণ দেখতে যেতে হবে না, এই হৃদয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। হৃদয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাই তো শাস্ত্রে কলম দিলেন, কি বললেন? হরিনাম করলে কি হয়? চেত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দিকা বিতরণং, বিদ্যাপদ জীবনম আনন্দম দিবর্ধনং, প্রতিপদং পুণ্য রস আস্বাদনম, সর্বত্র স্নপনং, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে কি হয়? চেত দর্পণ মার্জিত হয়। চেত মানে মন, আর দর্পণ মানে আয়না। তাহলে যে নাম করলে চিত্তরূপ আয়না মার্জিত হয়, যেমন বাস্তব জগতে মুখ দেখার আয়না, তাতে যদি ময়লা জমে যায় তাতে মুখ দেখা যায় না, তাকে মাজতে হয়। মেজে মেজে জল দিয়ে ধুয়ে ফেললে স্বচ্ছ নির্মল পরিষ্কার হলে তবেই তাতে মুখ দেখা যায়, তাই তো? তদ্রূপ জগতে কেউ ভগবানকে ভালোবাসেন, কেউ ভগবানকে ভালোবাসেন না, কেউ ভগবানকে বিশ্বাস করেন, কেউ আবার করেন না, তাই না? আজকালকার শিক্ষিত সমাজ অনেকেই ভগবানকে মানতে চায় না। কেন না? আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমরা ভগবান মানতে যাব কেন? ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। শোনো, বিজ্ঞানীরা ভগবানকে মানেন, বিজ্ঞানীরা ভগবানকে মানেন, কিন্তু ওই বিজ্ঞানীর লেখা দুপাতা পড়ে আমরা ভগবানকে মানতে চাই না, তাই না? বিজ্ঞানীরা ভগবানকে মানেন। ভারতবর্ষ তথা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাকে যিনি ইংলিশে ট্রান্সলেশন করে, ইংরেজিতে অনুবাদ করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, তার নাম কি? তার নাম হলো বিজ্ঞানী এনিমি সেন। বিজ্ঞানী এনিমি সেন ইনি কে? ইনি হলেন একজন প্লেনের পাইলট, প্লেন চালক। তো ইনি যখন প্লেন নিয়ে শূন্য পথে উঠছে, ঠিক যখন প্রশান্ত মহাসাগরের মিডিল পজিশন, এমতো সময়ে তার প্লেনে আগুন ধরে গেছে। আর যখনই প্লেনে আগুন ধরে গেছে, প্লেন থেকে ঝাঁপ দিলেন আর বললেন, হে বিপদভঞ্জন মধুসূদন, এ দেহ তোমার অর্পিত দেহ, এ দেহ তোমাকে দান করলাম। ইনি কে? ইনি হলেন একজন মহাজন, মহাভক্ত। ইনি ভারতবর্ষে এসে রাধা গোবিন্দের নাম শুনেছিলেন, বিপদভঞ্জন মধুসূদন, এই কথাটা শুনেই তিনি প্লেনে উঠেছিলেন। তখনই প্লেনে আগুন ধরে গেছে, প্লেন থেকে ঝাঁপ দিলেন আর বললেন, কি কথা? ঠাই যেন পাই চরণে, প্রভু ঠাই যেন পাই চরণে, 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 প্রভু ঠাই যেন পাই চরণে, ঠাই যেন পাই চরণে। ওগো দয়া, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, কৃপা কর দিন জনে জনে জনে, ঠাই যেন পাই চরণে, ঠাই যেন পাই চরণে, ঠাই যেন পাই চরণে। যখনই প্লেনে আগুন ধরে গেছে, প্লেন থেকে ঝাঁপ দিলেন আর বললেন, হে বিপদভঞ্জন মধুসূদন, এ দেহ তোমার অর্পিত দেহ, এই দেহ তোমাকে দান করলাম। যখনই প্লেন থেকে ঝাঁপ দিলেন,
কে যেন তাকে কোলে করে তুলে নিয়ে বালুর চরে বসিয়ে দিলেন। একে দেখতে কেমন গো? কালো মতো একটা ছেলে, হাতে বাঁশি মুখে হাসি, কালো কেশ কালো বেশ। ক্ষণেকের জন্য তাকে দেখতে পেলেন, তারপর আর তাকে দেখতে পেলেন না। হেলিকপ্টার নিয়ে যখন ডেড বডি খোঁজ করতে এলেন, দূরবীন দিয়ে দেখছে কোথাও কেউ নেই, কিন্তু বালুর চরে একজন বসে আছেন। ইনি কে গো? ইনি হলেন বিজ্ঞানী এনিমিশন। তাকে যখন স্বদেশে নিয়ে যাওয়ার কথা হলো, তখন তিনি বললেন, আমি আরো স্বদেশে ফিরে যাব না, আমি আরো স্বদেশে ফিরে যাব না। আমাকে যিনি রক্ষা করেছেন, যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন, যিনি আমার জীবন দান করেছেন, আমি তাকে দর্শন করতে যাব শ্রী মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে গিয়েছিল মা, বৃন্দাবনে গিয়ে সমস্ত মন্দির অন্বেষণ করছে, কোথা সে আমার আপনজন, যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কোথা সে আমার আপনজন, যিনি আমার জীবন দান করেছেন, কোথা সে আমার আপনজন, যিনি আমাকে রক্ষা করেছেন। কোথাও তাকে দেখতে পেলেন না। অবশেষে দেখলেন কোথায়? ভাঙা মদন মোহন মন্দির, যে মন্দিরের চূড়াটি ভেঙে দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব। সেই মদন মোহন মন্দিরের মধ্যে প্রবেশ করে আছাড় খেয়ে গিয়ে পড়েছে। হে দয়া, ওহে দয়া, ওহে দয়া, কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? চোখে কেন জল? মোছো কি জল? কাঁদছো কেন? কে তুমি? পুরোহিত ঠাকুর, আমি হলাম একজন প্লেনের পাইলট, আমি বিজ্ঞানী, আমার নাম বিজ্ঞানী এনিমিশন। আমি প্লেনের পাইলট। আমি যখন প্লেন চালাচ্ছিলাম, ঠিক যখন প্রশান্ত মহাসাগরের মিডিল পজিশন, এমতো সময়ে আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল। ইনি আমাকে রক্ষা করেছে, ইনি আমার জীবন দান করেছে, ইনি আমার প্রাণ বাঁচিয়েছে। ও পুরোহিত ঠাকুর, এনারা হাতে লেখা কোনো গ্রন্থ আছে আপনার কাছে? বলছে না, এনারা হাতে লেখা কোনো গ্রন্থ আমার কাছে নেই, তবে ইনি মুখে বলেছিলেন সেই গ্রন্থ আছে, যার নাম হলো গীতা, যেটি সংস্কৃত ভাষায় রচিত। এনিমিশন বললেন, পুরোহিত ঠাকুর, দয়া করে আমাকে একটা গীতা দেবেন। তো একটা গীতা দিয়েছিল, সেই গীতা নিয়ে ইংলিশে ট্রান্সলেশন করে, ইংরেজিতে অনুবাদ করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বলেছিল এনিমিশন, রে জগজীব, হয় আপনারা গীতা পড়ুন, তা না হলে আপনারা গীতা দর্শন করুন, তা না হলে প্রতিদিন স্নান করে গীতায় একটি তুলসী পত্র দিয়ে বলুন। কি বলবেন? কি বলবেন মা? হয় আপনারা গীতা পড়ুন, তা না হলে গীতা দর্শন করুন, তা না হলে প্রতিদিন স্নান করে গীতায় একটি তুলসী পত্র দিয়ে বলবেন। কি বলবেন? বিপদ ভঞ্জন হে মধুসূদন, বিপদ ভঞ্জন হে মধুসূদন, বিপদ ভঞ্জন হে মধুসূদন, বিপদ ভঞ্জন হে মধুসূদন, রক্ষা কর দিন জনে জনে জনে, ঠাই যেন পাই চরণে। ঠাই যেন পাই চরণে, ঠাই যেন পাই চরণে, আমি ঠাই যেন পাই চরণে, ঠাই যেন পাই চরণে। তাহলে কি হলো মা? মহাবিজ্ঞানী যারা ভগবানকে মেনে নিয়েছেন, তারা মহা অজ্ঞানী যারা ভগবানকে মানতে চায় না, তারা, তাই না? বিজ্ঞানের ছেলে মেয়েরা বলছে আমরা বিজ্ঞানে উন্নতি করেছি। কি করেছ? একটা হাড় তৈরি করতে পারোনি, এক ফোঁটা রক্ত তৈরি করতে পারোনি, একটা প্রাণ তৈরি করতে পারোনি। কি করেছো তোমরা? পৃথিবীতে যা কিছু ছিল
তা থেকে থেকে তোমরা নতুন নতুন রূপ দিয়েছো, নতুন তোমরা কি করেছো, তাই না? তাই তো বিজ্ঞানের তৈরি জিনিসকে বলা হয় আবিষ্কার, আর ভগবানের তৈরি জিনিসকে বলা হয় সৃষ্টি। ভগবানের তৈরি জিনিস হলো সৃষ্টি, আর বিজ্ঞানের তৈরি জিনিস হলো আবিষ্কার। কি করেছো তোমরা? বিজ্ঞানের ছেলে মেয়েরা বলছে আমরা বিজ্ঞানে উন্নতি করেছি। কি করেছি? মানুষের হার্ট খারাপ হয়ে গেলে হার্ট অপারেশন করে হার্ট ভালো করে দিই, পেট খারাপ হয়ে গেলে পেট অপারেশন করে পেট ভালো করে দিই, চোখ খারাপ হয়ে গেলে চোখ অপারেশন করে চোখ ভালো করে দিই। আমরা কি না করছি? আরে বাবা, বিজ্ঞান এগুলো পারছে ঠিক, কিন্তু কোন মানুষের যদি চরিত্র খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে চরিত্র অপারেশন করে ভালো করে দিতে? কোন মানুষের যদি বিবেক খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে বিবেক অপারেশন করে ভালো করে দিতে? কোন মানুষের যদি মনুষ্যত্ব খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে মনুষ্যত্ব অপারেশন করে ভালো করে দিতে? পারে না। এগুলো পারে কারা? সাধু সমাজ যারা। প্রমাণ, রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের চরিত্র অপারেশন করেছিল, নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিল। ভক্ত হরিদাস লক্ষ্য হীরার চরিত্র অপারেশন করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাই চপল গোপাল মলাই চাঁদ কাজী সার্বভৌম পণ্ডিত এদের চরিত্র অপারেশন করেছিল। এগুলো বিজ্ঞানের দ্বারা সম্ভব নয়। তাই তো সমস্ত সাধু সমাজ তারা রাজা নয়, তারা হলো মহারাজা। তাই তো খবরের কাগজে পড়লাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন কলিকাতার বেলুর মঠে। কেন না? মহারাজকে প্রণাম করতে। কেন গো? ভারতবর্ষের যিনি রাজা তিনি মহারাজকে প্রণাম করতে আসছেন কেন? তাহলে রাজার কাছে যে ধন আছে, আর কোন ধন সম্পত্তির মালিক এই মহারাজা, রাজা আসছেন মহারাজকে প্রণাম করতে। তাহলে রাজার কাছে যে ধন আছে তার থেকে অনেক বেশি ধন সম্পত্তির মালিক এই মহারাজা, তাই রাজা আসছে মহারাজকে প্রণাম করতে। তাহলে মহারাজা কোন ধনে ধনী? মহারাজা কোন ধনে ধনী? বলে ধনের মধ্যে ধনীকে বলে রাধা কৃষ্ণের প্রেম আছে যার, সেই বড় ধনী।